এই নে, এই কলম দিয়ে তুই এই খাতায় যাই আঁকবি সেটাই সত্যি সত্যি পাবি। রাখবে কোথায় তাই গেল? সত্যি হয়ে যাবে। তার মানে সত্যি সত্যি সরস্বতী। দেখি, বউ আমাকে অনেকদিন খেতে দেয়নি, খিদে লেগেছে আমার। খিদে একটা আম লেগেছে, আঁকি তো। এই অনেকদিন খেতে দেয়নি। আম। শালা সত্যি সত্যি আম হয়েছে তো, খুব খিদে লেগেছে, আমটা খেয়ে নি। সত্যি 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 আম আম হয়ে হয়ে গেল। যাবে। তার মানে ভোলা ওই কলম দিয়ে ওই খাতায় যা আঁকবে, টাকা গাড়ি বাড়ি সব সত্যি হয়ে যাবে। বাবা, আমটা খেয়ে পেটটা ভরে গেল। এবার এই কলমটা নিয়ে গিয়ে আমার বউ যা চাইবে আমি তাই এঁকে দেবো। তাহলে আমার বউ আর আমাকে তাড়িয়ে দেবে না। বাতাসি, এই অকমা, তুই আবার এসেছিস, মরতে পারিস না। আরে দাঁড়া দাঁড়া, এই দেখো সরস্বতীর কলম এনেছি। এই কলম দিয়ে কলম নিয়ে আমি এসেছো। যেটা আঁকবো সেটাই সত্যি সত্যি হয়ে যাবে। তাই? হ্যাঁ। রাখবে তাই সত্যি হয়ে যাবে। কই আমার জন্য একটা ভালো ডিজাইনের সোনার কানে রাখো তো। সোনার কানের, এই দেখো আমি এক্ষুনি এঁকে দিচ্ছি। সোনার এই কানের সোনার আছে। কানের। কই হলো না তো। কি হলো? হলো না কেন? তোর নাটক বের করে দেবো। তোরা বাদর মুখে একদম ঘরে আসবি না, আমি অন্য ভাতা খুঁজে নেবো। কিরে ভোলা, কাঁদছিস কেন? তুমি গরিব দেখে ঠাট্টা করলে, কি কলম দিয়েছো তাতে তো কিছুই হয় না। না, এমন তো হবে না। তুই ওই পেন দিয়ে ওই খাতাতেই এঁকেছিলি তো। না তো, খাতা আমি change খাতাটা হয়ে তো গেছে। নিয়ে যাইনি। যা, ওই খাতা যে পেয়েছে তার কাছ থেকে খাতা নিয়ে আঁকবি, তবেই হবে। উফ, আমি তো বোকা, শালা খাতাটা ফেলে গেছি। এখন আমি খাতা কে নিয়েছি, কি করে খুঁজবো আমি? খাতা কে নিল? ও বাতাসি বৌদি, আরে গুয়ো, এসো, তোমার দাদাকে তাড়িয়ে দিয়েছি, আমি তোমার সাথে ঘর করব। বৌদি দাদা যে কলমটা নিয়ে এসছে সেই কলম দিয়ে এই খাতায় আঁকলে তুমি যা বলবে তাই হবে। সত্যি? এই দে, তুই আমার খাতা নিয়েছিস কেন? দে। না দেবো না, আমি পেয়েছি। তুই পেয়েছিস মানে সরস্বতী ঠাকুর তো ও খাতা আমাকে দিয়েছে। কই কই, এটা তোমার নাম লেখা আছে? নাম এটা আমার লেখা বাপের বাড়ি, আছে। আমি গুয়োকে নিয়ে সংসার করব, তুমি বেরো। এই খাতাটা ধরো তো। চল হপ। এ নাও কলম। গুয়ো, আমার জন্য একটা ভালো দেখে মোবাইল আঁকো তো। মোবাইল এক্ষুনি এঁকে দিচ্ছি। হ্যাঁ, আইফোন আঁকো। আইফোন, এই দেখো আইফোন। কই হলো না তো। হলো না। কি হলো? হলো না কেন? আরে ভালো করে আঁকো। আচ্ছা ঠিক আছে। হবে না, আমি যাকে দিয়েছি হবে এই না। খাতা কলম একমাত্র সেই পারবে। কোথায় গেল? জয় মা সরস্বতী। তার মানে তোর দ্বারাই কিচ্ছু হবে না, দূর হয়ে ওটা প্রিয়। ঘরে এসো স্বামী, আমার জন্য সুন্দর দেখে একটা রাজপ্রাসাদ আঁকো তো। দাও। এই নাও খাতা কলম। এই রাজপ্রাসাদ। এত সুন্দর রাজপ্রাসাদ, শোবে চলো স্বামী। এই বেরো আমার ঘর থেকে। এটা তোমার বাপের বাড়ি না, এটা আমার বাড়ি। এটা বাপের আমি সুন্দর বাড়ি দেখে না। আরেকটা বউ এখানে নিচ্ছি। এই সুন্দরী বউ। চলো রানী, রাজপ্রাসাদে চলো। দাঁড়াও, আমার ছেলে প্রধান সাহেবকে ডাকতে গেছে, আসলে একেবারে কাটছাট করে তোমার মেয়েকে নিয়ে চলে যাবে। আসুন প্রধান সাহেব আসুন। এই, কি হয়েছে রে? দেখুন না প্রধান সাহেব, জামাই কিরম আমার মেয়েটাকে মেরেছে। ওই মেয়েটা আর আমার শাশুড়ি আমাকে চেপে ধরেছে, আর ও আমাকে পেটে পেটে লাথি মেরেছে। আমি সময় মতো না এলে আমার মেয়েটাকে মেরেই দিত। ওই মেয়েটাকে? ওই তো আমার সংসারে আগুনটা লাগাচ্ছে। আমি প্রেগনেন্ট বলে আমার স্বামী ওকে ধরেছে। আমি তোমাকে কি এখন বাচ্চা নিতে বলেছিলাম? এই তুই চুপ কর, এদিকে শোন। মাল তো ঘরে একবার রেডি করে রেখেছিস। ওই জন্য তো আপনাকে 5,000 টাকা দিই। Ready করে ক্লিয়ার করে রেখেছে। দিন, আমি যাতে বিয়েটা করে নিতে পারি। ঠিক আছে চল। দেখো, তোমার মেয়েকে যদি সংসার না করাতে চাও তাহলে একটা ছাড়পত্র নামা করে নাও। বাহ, এই কি আপনার বিচার? সবাই মিলে মারলো আমার মেয়েটাকে, আপনি বলছেন ছাড়পত্র করে দিতে? দেখো, কেস কাতালিতে যদি যাও তোমরা এদের সাথে পারবে না, কারণ এদের টাকা আছে, এরা সামলে নিতে পারবে। তুমি হাসছো? তোমার কত টাকা হয়েছে আমি দেখবো, চলো ময়না। হ্যাঁ হ্যাঁ, যা যা। আরে ও তো ডিভোর্স না দিয়ে চলে গেল, তাহলে বিয়েটা হবে কি করে আমাদের? তুমি ভয় পেও না, না ও ডিভোর্স না দিলেও তোমরা বিয়ে করলে কিচ্ছু করতে পারবে না। কেসটা তো হালকা ভাবে নিও না, একটা প্রেগনেন্ট মহিলার উপরে অত্যাচার করেছে, এই কেসে আমাকেও পর্যন্ত টান পড়তে পারে, জানো? প্রধান সাহেব যত টাকা লাগে আমি দেবো, এই কেসটা মিটিয়ে দিন। মাইন্ডেড। যত কিছুদিন টাকা পর। লাগবে দিয়ে আজ একটা দিবে। বিয়ে দিনে ছেলেটা এখনো ঘরে আসলো না। না, সেই ময়নার পেটে লাথি মেরেছিলাম না, ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ওর মা আমাদের সকলের নামে কেস করেছে। কিন্তু ওরা কেস করার জন্য এত খরচা পেলো কোথায়? আমি দিয়েছি। প্রধান সাহেব আপনি একটা জনপ্রতিনিধি হয়ে কখনোই অন্যায়কে আপোষ করা উচিত না। আপনাকে যে 5,000 টাকা দিলাম, ওই টাকা দিয়েই তো আমি ওদেরকে সাহায্য করেছি। তোমাদের সব কটার আজীবন জেল হবে। ওরে বাবারে, আমি পালাই। বাঁচান বাঁচান আমাদেরকে। আমার পায়ে ধরে কোনো লাভ হবে না, যাদের প্রতি অত্যাচার করেছো তার পায়ে ধরে যাও। ময়নার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকেও ক্ষমা করে দিন, আমি আপনার মেয়েকে দেবীর মতো পূজা করবো। আচ্ছা ঠিক আছে, ওঠো, মানুষ ভুল করলে ক্ষমা করে দিতে হয়। এ ময়না, যুদ্ধ করে মানে কখনো ভুল করলে ভালোবাসা ক্ষমা জেতা করে যায় না মা। দিতে হয়। অ্যাডিস স্যার, চল, আপনি চলুন। প্রধান সাহেব আমাকে বাঁচান। নিয়ে চলুন এদের। চলে। বৌমা, এই নাও চাবি, আজ থেকে এই ঘরের দায়িত্ব তোমার। দাঁড়ান অফিসার। ঋতু, আজ তুই কাজে এলি, তোর মা কই? মায়ের শরীর খারাপ।
তুই আমার স্বামীর বাচ্চা মায়ের পেটে শরীর ধরবি, তোকে খারাপ। 1 লাখ টাকা দেবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে মালকিন। আরে তোকে আমার স্বামীর সাথে শুতে হবে না, আর আমি সেটা দেবও না। ডাক্তার আমাদের দুজনের হরমোন নিয়ে তোর মধ্যে দেবে, তোকে জাস্ট বাচ্চাটা পেটে ধরতে হবে। আসলে আমার একটা বাচ্চা হচ্ছে না, তাই জন্মের পর কিন্তু ওই সন্তানের প্রতি তোর কোনো অধিকার থাকবে না। অসম্ভব। 2 লাখ। অধিকার থাকবে দেখুন না। আমার ছেলে ডাক্তারি পাস করছে, নগদ 2 লক্ষ টাকা না দিলে এ বিয়ে হবে না। চলে আয় দীপায়ন। ভৈরব বাবু, তোর বাবা মারা যাওয়ার পরে কত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে লেখাপড়া শিখিয়ে তোকে মানুষ করেছি। শুধু একটাই স্বপ্ন, তোকে ভালো ঘরে বিয়ে দেব, কিন্তু কোথায় পাবো 2 লক্ষ টাকা? আমারও তো শরীরটা খারাপ, আমি আর বাবুর বাড়ি কাজ করতে ভালো পারবো না। ভাবে দিয়ে এক দিবে। কাজ করি, তোর বলছি। বাবার এই বাড়িটা বিক্রি করে দিই। না মা, বাবার বাড়ি বিক্রি করতে হবে না, আমি বাবুর বাড়ি কাজ করে 2 লাখ টাকা ধার করে তোমার স্বপ্ন পূরণ করব মা। ঠিক আছে, তাহলে কিন্তু এই ইতিহাস গোপন থাকবে, আর যতদিন না আমার সন্তান হবে আমি কিন্তু এই বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে। সুভাষী, মালিক, এই নাও তোমার মেয়ে তোমাকে 2 লাখ টাকা দিতে বলেছে। আর হ্যাঁ, ও এখন কদিন আসতে পারবে না। মালিক আপনি ভগবান। ঠিক আছে, কয়েক মাস পর। ঋতু, হ্যাঁ মালিক, আমাকে 1 গ্লাস জল দে তো। আনছি। তুমি ওকে কেন কাজের কথা বলছো গো? আমি এত জ্বর নিয়ে সব কাজ করছি। চল ঋতু, তোর পেটে আমার সন্তান, তোকে কিচ্ছু করতে হবে না। কি হলো মালকিন? কিন্তু ভাগ্যের অদৃষ্ট পরিহাসে তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। অসুস্থ হয়ে এইভাবে গেছে। কেটে গেল আরো কিছুদিন। এই যে আপনি কি 2 লাখ টাকা দিয়ে আমার ছেলের মাথা কিনে রেখেছেন? আজকাল করে করে আমার ছেলের বিয়েটা আটকে রেখেছেন। 5 দিনের মধ্যে যদি বিয়েটা না হয় তাহলে ওই 2 লাখ টাকাও ফেরত পাবেন না, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়েটাও দেবো না। কেন জানি না, মেয়েটা মালিকের বাড়ি থেকে আসতেই চাইছে না। বিশ্বাস করুন, ও বাড়িতে আসলেই আমি বিয়েটা দিয়ে দেবো। কোন মালিকের বাড়িতে আছে চলুন তো। হরলিক্সটা খেয়ে নে ঋতু। মালিক, আপনার স্ত্রী মারা গেছে আর আমাকে এই অবস্থায় আপনার ঘরে দেখলে মানুষ কি বলবে? জানি না রে, তোর মালকিন আমাকে এভাবে ফেলে চলে যায়। ঋতু, মা, আহ! এই জন্যই তাহলে আপনি 2 লাখ টাকা আমাকে দিয়েছিলেন? এইভাবে একটা গরিবের ক্ষতি করতে পারলেন? বাবু আমার কোনো ক্ষতি করেনি মা। আসলে আমার স্ত্রীর সন্তান হয়নি। আমি বলছি সরোগেট মাদার। মানে অ্যাকচুয়ালি ওনার স্ত্রীর চিকিৎসা আমিই করেছিলাম। ওনার স্ত্রী মারা যাওয়ার সময় আমাকে সবকিছুই বলেছেন। উনি ঋতুর সাথে কোনো অভদ্র আচরণ করেননি বাবা। সরোগেট মাতার কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তোমার সন্তান হয়ে গেলে দীপায়নের সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দেবো। চল দীপায়ন। মালকিন মারা গেছে? হ্যাঁ মা। এইভাবে আরো কিছুদিন সেবা শুশ্রূষার পর অবশেষে এক পুত্র সন্তানের জন্ম দিল ঋতু। আসুন ভৈরব বাবু, আমার মেয়ের সন্তান হয়ে গেছে। নিন, আপনার সন্তানকে নিন বাবু। এসো ঋতু। কি হলো ঋতু, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, চলো। আমি আমার সন্তানকে ফেলে যেতে পারবো না। দেখেছেন, সন্তানকে ফেলে মা কখন